আসসালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নির 15তম পর্বে আপনাকে স্বাগত। আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে কন্টেন্ট জেনারেশন। তো যেহেতু আমরা এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নিটা শুরু থেকে শুরু করেছি, তো আমি চেষ্টা করব কন্টেন্ট জেনারেশনের প্রসেসটাও এবং কতগুলো ধাপ কিভাবে জেনারেশন করতে হয় এগুলো আপনাকে প্রথম থেকে এক্সপ্লেন করার। যদিও সবগুলো টিউটোরিয়াল যদি আমি একদম ধাপে ধাপে তৈরি করতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি আপনাকে দুইটা সিরিজের কন্টেন্ট জেনারেশন নিয়ে দুইটা সিরিজ ভিডিও আমি আলোচনা করব। এই দুইটা সিরিজ ভিডিও আপনি দেখার পর আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার কন্টেন্ট জেনারেশন করার জন্য কোন ধাপটা ইউজ করা উচিত এবং কোন ধাপটা আপনার জন্য বেটার, আপনি কোনটা করতে চাচ্ছেন আপনি এটা ডিসিশন নিতে পারবেন। তো কন্টেন্ট জেনারেশনের জন্য সচরাচর তিনটা মেথড ইউজ করা হয় বর্তমানে। তো আমি অনেকগুলো প্রসেস একসাথে করতেছি না, আমি চাচ্ছি জিনিসটা আপনাকে গুছাই বলতে। তো তিনটা প্রসেসের মধ্যে সবচেয়ে প্রথম যেটা বেস্ট মেথড সেটা হচ্ছে হিউম্যান জেনারেটেড কন্টেন্ট, যেটা আপনি নিজে রিসার্চ করে কন্টেন্ট জেনারেট করতে পারেন, অথবা আপনি কোনো রাইটার হায়ার করে আপনার কন্টেন্টটা জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই, যদি আপনি রাইটার হায়ার করেন আপনার কিন্তু কস্টিংটা একটু বেশি পড়বে, কারণ আহ, ভালো কোনো রাইটার $20 নিচে কোনো কন্টেন্ট জেনারেট করে না। এবং আপনার কন্টেন্টটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনার আরো চার্জটা আরো বেশি নিবে। তো আপনি যদি চান যে একটা কোয়ালিটি ব্লগ রান করবেন এবং অথরিটি বিল্ড করতে চাচ্ছেন, আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন ফিউচারের জন্য, তো সেক্ষেত্রে আপনি এই মেথডটা ইউজ করতে পারেন যদি আপনার বাজেট থাকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার চ্যাটবট ইউজ করে, যেমন চ্যাট জিপিটি, ক্লড ইউজ করে আপনি কন্টেন্টটা জেনারেট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার চ্যাট জিপিটি এবং ক্লড এমন একটা মানে প্ল্যাটফর্ম যেখানে ধরেন তার মাথা আছে কিন্তু ব্রেন নাই। মানে হচ্ছে কি, তার আহ, তার মাথায় অনেকগুলো ইনফরমেশন আছে, বাট এই ইনফরমেশন গুলো বের করতে হলে আপনাকে ওইভাবে প্রপার তাকে প্রম্পট গাইডলাইন করতে হবে, তারপর সে আপনাকে আউটপুট দিবে। না হলে আপনি যদি তার উপরে ছেড়ে দেন যে আমাকে এই টপিকে একটা কন্টেন্ট জেনারেট করে দাও, সেক্ষেত্রে সে তার মতো করে জেনারেট করে দিবে। এখন তার মতো করে যদি সে একটা কন্টেন্ট জেনারেট করে দেয় তখন দেখা গেল এই কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট হয় না। তো আমি আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব, বিস্তারিত দেখিয়ে দিব। তো থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে রাইটিং টুল। আপনার প্রথম যে দুইটা দুইটা ধাপ আমি আপনাদেরকে বলছি, এই দুইটা ধাপ কিন্তু বেস্ট মেথড। কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে সম্পূর্ণ হিউম্যান জেনারেটেড, এখানে মানুষ কন্টেন্ট জেনারেট করতেছে, এখানে আপনার কোনো এআই এর কোনো হাত নাই, সেক্ষেত্রে এটা বেস্ট মেথড। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে হিউম্যান প্লাস এআই, এটা হচ্ছে আপনি শুধুমাত্র চ্যাটবটকে বলেই কন্টেন্টটা জেনারেট করে নিচ্ছেন না, আপনি ধাপে ধাপে তাকে প্রম্পট করতেছেন, গাইড করতেছেন যে এইভাবে কারেকশন করো, এইভাবে করো, এইভাবে করো, এখানে কম হয়েছে এখানে বেশি হয়েছে। আপনার ধাপে ধাপে অনেকগুলো ধাপ অবলম্বন করে আপনি যখন কন্টেন্টটা জেনারেট করেন তখন এটার অ্যাকুরেসিটাও ভালো থাকে এবং কোয়ালিটিটাও ভালো থাকে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার অটোমেটেড এআই রাইটিং টুল, যেমন রাইটার জেন। এখানে আপনি জাস্ট একটা টপিক দিয়ে দিবেন, ওই টপিকের উপরে আমাদের সিস্টেম যেভাবে বিল্ড করা সে একটা আউটপুট আপনাকে দিয়ে দিবে। তো এটা আমি 3 নম্বরে কেন রাখছি, কারণ হচ্ছে এই দুইটা ধাপই বেস্ট এবং তারপরে আসে রাইটিং টুল। এখন এই রাইটিং টুলের, যেহেতু আমি একটা রাইটিং টুল রান করতেছি, তো সেক্ষেত্রে রাইটিং টুলের হিউজ পরিমাণ হিস্টোরি আছে। যে হিস্টোরি এবং যে ট্রুথ আপনাদেরকে কেউই বলবে না, সেটা আমি আপনাদেরকে পরের পর্বে একদম বিস্তারিত A to Z আপনাদেরকে বলবো যে রাইটিং টুল, আপনার কোন রাইটিং টুলটা কিভাবে কাজ করবে, আপনার কোন রাইটিং টুলটা নেওয়া উচিত, কোন রাইটিং টুলটা নেওয়া উচিত না। অবশ্যই ব্র্যান্ডের কথা বলতেছি না, বলতেছি কি ধরনের আপনার রাইটিং টুল আপনার পারচেস করা উচিত এবং কি ধরনের রাইটিং টুল পারচেস করা উচিত না। এই বিষয় নিয়ে যতটুকু বিস্তারিত আপনাকে বলা যায় আমি নেক্সট পর্বে ভিডিওটা আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকে আমি যে 3টি ধাপ আপনাদেরকে বলে দিচ্ছি এটাই হচ্ছে আপনার কন্টেন্ট জেনারেশন করার বেস্ট মেথড। এবং আমি খুব বেশি আপনাদেরকে জটিল করে জিনিসটা এক্সপ্লেন করতে চেষ্টা করতেছি না। যদি আপনি হিউম্যান জেনারেটেড কন্টেন্ট চান সেক্ষেত্রে তো আপনি একজন রাইটার হায়ার করে অথবা নিজে জেনারেট করতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমার আজকে টিচিং করার এখানে কিছুই নাই। আপনি যদি ওইটা হিউম্যান জেনারেটেড কন্টেন্ট কিভাবে রাইটিং করে সেটা আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আপনি গুগল অথবা ইউটিউব অথবা আপনি যে কোনো ভালো একটা সোর্স থেকে একটা কোর্স কিনে আপনি এটা শিখতে পারেন। এবং সেকেন্ড যে জিনিসটা, আমি যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার চ্যাটবট এবং ম্যানুয়াল হিউম্যান টাচ। সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। তবে প্রসেসটা একদম বেশি জটিলও না, একদম বেশি সহজও না। জাস্ট আপনাকে কিছু জিনিস অ্যারেঞ্জ করে বুঝে জিনিসগুলা স্টেপ বাই স্টেপ আপনি কাজ করলেই হয়ে যাবে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাই।
তো শুরুতে বলে রাখি, আপনারা যারা এখনো রাইটার জেট গ্রুপে এখনো জয়েন হন নাই, আপনারা গ্রুপে জয়েন হয়ে রাখবেন। এবং আমাদের যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট জার্নির এই সিরিজটার আজকে 15তম পর্বে যাচ্ছে, তো আমরা বেশ কিছু গাইডলাইন শুরু থেকে পাবলিশ করছি এবং ফিউচারে আমাদের অনেকগুলো গাইডলাইন আসবে। ইনশাল্লাহ আপনারা এই গাইডলাইন থেকে কিছু না কিছু ভালো আইডিয়া অবশ্যই পাবেন। তো চলেন শুরু করি। এখন এখানে কন্টেন্ট জেনারেশন করার জন্য আপনার কিছু জিনিস লাগবে। যেমন দুইটা আপনার ডকুমেন্ট লাগবে। এই দুইটা ডকুমেন্ট আমি আপনাদেরকে নিচে ডাউনলোডের অপশন দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমটা হচ্ছে আপনার হিউম্যানাইজ স্কিল, কিভাবে আপনার কন্টেন্টটা হিউম্যানাইজ করবেন, যে এআই প্যাটার্নটা দূর করবেন। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে মেইন এআই প্রম্পট, যেটা দিয়ে আপনি কন্টেন্টটা জেনারেট করবেন, একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। তো এরপর হচ্ছে আপনি চ্যাট জিপিটি অথবা ক্লড যে কোনো একটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করে আপনি কন্টেন্টটা জেনারেট করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দুইটা মেথডই দেখাবো, তবে ফাইনাল আউটপুটটা আমি আপনাদেরকে ক্লডে দেখাবো। এর একটা কারণ আছে, কারণটাও আমি বলতেছি। এবং সবচেয়ে লাস্টে যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে নোটবুক এলাম। এবং নোটবুক এলাম কি জন্য দরকার হবে সেটা সবার লাস্টে আপনি দেখতে পাবেন, কন্টেন্টটা যখন জেনারেট হয়ে যাবে। তো কন্টেন্ট জেনারেট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে টপিকে কন্টেন্টটা জেনারেট করবেন সেই টপিকটা এনে এইখানে প্রথমে ওয়েব সার্চটা অন রাখবেন। ওয়েব সার্চ এটা অন রেখে আপনার আপনি যে টপিকে কন্টেন্টটা জেনারেট করতে চাচ্ছেন সেই টপিকটা কপি করে নিয়ে আসবেন। ওকে, সেই টপিকটা কপি করে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যখন ওয়েব সার্চ দিবেন, অন করে দিবেন, তখন সে কি করবে, ওয়েবে সার্চ দিয়ে এই টপিক সম্পর্কে সে বেশ কিছু ডেটা নেবে। ওকে, তো প্রথম ধাপ আপনার সে ওয়েব সার্চ করলো। সেকেন্ড ধাপ যেটা আপনি করবেন, চ্যাট জিপিটি হোক ক্লড হোক, এই কাজটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে আপনি এখান থেকে ডিপ রিসার্চ অপশনটা অন করে দিবেন। অন করে দিয়ে আবার আপনার টপিকটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এই টপিকটা আপনি ডিপ রিসার্চে ফেলবেন। এখন আপনার দুইটা জিনিসের কাজই শেষ। ধরেন এরকম রিসার্চ করার কাজ শেষ, তখন কি হবে, সে আপনাকে একটা বিস্তারিত এখানে একটা রিসার্চ পেপার দিবে। বাট আমরা এটা ইউজ করব না। আমরা কি করব, এখন পরবর্তী ধাপে যাব। যেমন ক্লডো আমি সেম কাজটাই করছি, সে কিন্তু এখানে ডিপ রিসার্চ করে একটা অলরেডি সে ডকুমেন্ট রেডি করছে। ঠিক আছে, ওকে। ধরেন যখন সে রিসার্চ করে ফেলবে, তখন আমরা এখানে কি করব, হিউম্যানাইজ স্কিল যে ফাইলটা সেটা এখানে আমরা আপলোড করে দিব, এইভাবে হিউম্যানাইজ স্কিল। এবং এই যে এইখানে বক্সে আমরা আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দিব, যে প্রম্পটটা কন্টেন্ট জেনারেশন প্রম্পট, এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার আগে খেয়াল রাখবেন, শুরুতে এই যে আপনার টপিক অথবা কিওয়ার্ড, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। এখানে যে টপিকটা নিয়ে আপনি কাজ করবেন এই টপিকটা এখানে চেঞ্জ করে দিবেন। যেমন আমার টপিক যেহেতু এটা আমি কপি করে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে যখন আপনি সাবমিট করবেন, সে কি করবে, একটা আউটপুট নিয়ে আসবে এভাবে, যে সে প্রথমে কিন্তু আপনাকে আউটপুট দিবে না, সে বুঝে নিবে যে তার কি করতে হবে। এখন সে দেখেন আপনার রিসার্চ, এবং আপনি যখন তাকে প্রম্পটটা দিলেন রিসার্চ করার পরে যে আমার এরকম এরকম এই টপিকের উপরে আমার এই কন্টেন্টটা দরকার, এখন যেহেতু তার কাছে ডেটা আছে, তখন সে এই কন্টেন্টটা জেনারেট করতে পারবে এখন ভালোভাবে। এখন সে কি করবে, শুরু থেকে একটা প্ল্যান আপনাকে দিবে, যে আমি প্ল্যান করছি যে আমি এভাবে এভাবে কন্টেন্টটা জেনারেট করব। ওকে, তার প্ল্যানটা যখন আপনার ঠিক হবে আপনি ওকে দিয়ে দিবেন। যদি আপনার এখানে এই প্ল্যানটা যদি আপনি মনে করেন যে না এখানে এই জিনিসটা সমস্যা আছে, এই জিনিসটা আমার ঠিক করা উচিত, সেক্ষেত্রে আপনি তাকে যখন আবার প্রম্পট করবেন সে আবার রিজেনারেট করে দিবে। তো সেম ক্লাউডে এসেও আপনি সেম একই কাজ করবেন। এখন চ্যাট জিপিটিতে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে তো ভালো কথা, এবং ফ্রি ভার্সন ইউজ করলে সেক্ষেত্রে আপনাকে সে লিমিট দিবে, প্রচুর লিমিট খাবেন আপনি। তো সেক্ষেত্রে তাকে বলবেন যে রাইট ফুল কন্টেন্ট ফেজ বাই ফেজ উইথ চ্যাট লিমিট। তখন সে আপনাকে কি কি করবে, প্রত্যেকটা চ্যাট লিমিটের যতটুকু আউটপুট দেওয়া যায় সে আপনাকে ফেজ বাই ফেজ সে আপনাকে ভাগ করে দিবে। তখন দেখেন এখানে 5টা ফেজে সে ভাগ করছে, আপনাকে 5টা ফেজে সে আউটপুট দিবে। তখন দেখেন আপনি যদি ফেজ 1 লেখেন, সে একদম শুরু থেকে আপনাকে একটা আউটপুট দিবে। আপনার কাজ হবে কি, প্রত্যেকটা ফেজ আপনি এখান থেকে কপি করে করে আপনার ওয়ার্ডপ্রেসে এখানে পেস্ট করে দিবেন।
ওকে। সো আমি যেহেতু চ্যাট জিপিটি দিয়ে একটু এখানে প্রায় 5টা ফেজ একটু বেশি সময় লাগে, তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি সেই হিউম্যানাইজ স্কিল এবং আপনার প্রম্পটটা ক্লডে দিয়ে দিছি। ক্লডে দিয়ে দেওয়ার পর ক্লড দেখেন অলরেডি একটা কন্টেন্ট সে জেনারেট করে রাখছে। এখন ক্লডের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা যে ক্লড সে মোটামুটি একটু মানে একটা প্রম্পট এবং হিউম্যানাইজ আপনি স্কিল যখন দিয়ে দিবেন, তখন সে একবারেই আপনাকে ইয়াটা দিয়ে দিবে, আপনার আউটপুটটা দিয়ে দিবে। এখন আমরা এই কন্টেন্টটা পড়ে দেখবো যে কন্টেন্টটা কি আমাদের মন মতো হয়েছে কিনা, যে আমরা যে যেরকম গাইডলাইন দিছি, যে গাইডলাইন অনুযায়ী সে দিছে কিনা। এখন দেখেন আপনি যে দেখেন আমরা হিউম্যানাইজ স্কিলও দিলাম, আমরা একটা প্রম্পটও দিলাম, এরপরেও আমরা কিন্তু শিওর হওয়া যায় না যে এআই আমাদেরকে অ্যাকুরেট রেসপন্স দিছে, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। এবং ফ্রি ভার্সন ইউজ করলে আপনার মডেল লিমিটেশন আছে, যেমন এখানে আপনার শুধু শুধু সনেট 5 আছে। আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে প্রো মডেলগুলো ইউজ করলে আপনি আরো বেটার আউটপুট পাবেন। এখন আমরা শুরু থেকে একটু দেখি যে কন্টেন্টটা ঠিক আছে কিনা, টোনগুলো ঠিক আছে কিনা। ওকে, সে এখানে এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করার জন্য একটা গাইডলাইন দিয়ে দিছে, লার্জ পিক। অলমোস্ট কন্টেন্টটা ঠিকই আছে, তবে আমি আপনাদেরকে এক প্রম্পটেই আপনি যে আউটপুটটা পাবেন সেটা ইউজ না করার পরামর্শ দিব। এখন এক প্রম্পটে যদি আপনি কন্টেন্টটা আউটপুট এখানে নিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা গেল হয়তো অ্যাকুরেসি আপনি ভালো নাও পাইতে পারেন। তো আপনি এখানে দেখবেন, যদি আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে একদম পুরো প্রসেসটা দেখাচ্ছি না, আপনি কোনো জায়গায় যদি দেখেন যে না এখানে, যেমন আমি এখানে দেখতেছি যে ফার্স্ট ওয়ার্ডটা সে ইউজ করছে, তখন আমি বলবো যে তুমি এই সেকশনে তুমি এই সেকশনে প্যারাগ্রাফের সেকশন ইউ ইউজড ফার্স্ট ওয়ার্ড in the sentence in the beginning. So replace with something similar to avoid common AI pattern. আপনি যখন কোনো জায়গায় এরকম সমস্যা দেখবেন, আপনি ইনস্ট্যান্ট এগুলো নোট করবেন, নোট করে করে তাকে বলে দিবেন, বলে দিলে সে কি করবে, জাস্ট ওই সেকশনটা সে এখানে আপডেট করে দিবে, খুব বেশি সময়ও লাগবে না। এখন দেখেন সে এটা আপডেট করতেছে। আপনি জাস্ট সবগুলা সেকশন আস্তে আস্তে দেখবেন যে আপনার, যেহেতু এটা হিউম্যান প্লাস এআই, এই দুইটা জিনিস নিয়ে যখন আমরা কাজ করতেছি, তখন কি হবে, আপনার কন্টেন্টের অ্যাকুরেসিটা বাড়বে এবং এআই যে একটা ফিল থাকবে এই জিনিসটা আর থাকবে না। এখন দেখেন সে এটা ঠিক করে দিচ্ছে। সেম এই প্রসেসে আপনি কন্টেন্টটা চেক করে করে কোথায় ফিক্স করা দরকার আপনি এটা বলে দিবেন। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি হয়তো আম, আর কি এখানে, আচ্ছা যাই হোক, আমি এখানে আপাতত তাকে আর কোনো কিছুই বলতেছি না। এখন আমি পুরো কন্টেন্টটা কপি করলাম। এক্সাম্পল, এই কন্টেন্টটা আমি যদি আমার ওয়ার্ডপ্রেস ব্লগে নিয়ে যাই, ধরে নিয়ে আসছি, এখন আমি দেখবো এটা ওয়ার্ড কাউন্ট কটা হয়েছে, প্রায় ৩,২৯১২ ওয়ার্ড কাউন্ট। এখন এই কন্টেন্টটা এখন বর্তমানে এভাবে আছে। আমরা কি করব, যদি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করি, সেক্ষেত্রে আমার তো ফেস বাই ফেস এখানে কন্টেন্টটা কপি করে নিয়ে আসতে হবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, সম্পূর্ণ কন্টেন্টটা যখন এখানে আপনি নিয়ে আসবেন, তখন কি করবেন, এই যে এখান থেকে সম্পূর্ণ কন্টেন্টটা আপনার শুধু টাইটেল এবং মেটা ট্যাগ এই দুইটা বাদ দিয়ে, সরি, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই দুইটা বাদ দিয়ে বাকি কন্টেন্টটা আপনি সুন্দর করে কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি নোটবুক এলএমে পেস্ট করে দিবেন। এখানে সোর্স সোর্স কপিড কন্টেন্ট এখানে সোর্স হিসেবে আপনি এখানে দিয়ে দিলেন। দেখেন এই কন্টেন্টটা আপনি যেটা ব্লগে পেস্ট করছেন এটা ওইভাবেই থাকবে, ওইভাবে থাকুক, এটা আপনি চেঞ্জ করবেন না। নোটবুক এলএমে আমরা আসার পর সে সোর্সটা নিয়ে নিছে এবং কন্টেন্টটা তার কাছে এখন আছে। এখন আমরা কি কাজ করব, এইখানে নোটবুক এলএম এর
এই পাশে কতগুলো অপশন আছে, এইখান থেকে আপনি অডিও অপশনে আসবেন। অডিও অপশনে আসার পর ইংলিশ এবং এইটাতে শর্ট সিলেক্ট করে আপনি জেনারেট দিয়ে দিবেন, এবং স্লাইড যেটা আছে স্লাইডে এসে আপনি শর্ট দিয়ে আম, আচ্ছা শর্ট লং দিলে আচ্ছা শর্ট দিয়ে দিই আমি এটাও। এরপর ভিডিও জেনারেশনে এসে আমি এটাকে ডিফল্ট অটো সিলেক্ট রেখে দিলাম। অটো সিলেক্ট রেখে এটাতে এক্সপ্লেনার দিয়ে দিই, এক্সপ্লেনার অথবা আচ্ছা এটা আমরা একটু শর্ট দিয়ে দিই। আপনি চাইলে লং ফর্ম রাখতে পারেন। এই জিনিসগুলো কেন কার্যকরী আমি আপনাদেরকে বলতেছি, আগে জিনিসগুলো জেনারেট হোক। এরপর হচ্ছে মাইন্ড ম্যাপ না রাখলেও চলবে, রিপোর্ট, ফ্ল্যাশ কার্ড, কুইজ, ইনফোগ্রাফিক। গ্রাফিকে ক্লিক করবেন, ইনফোগ্রাফিক যেন জেনারেট করে। তারপর হচ্ছে ডেটা টেবিল। তাহলে মোটামুটি আমরা এখানে 4টা জিনিস অন করছি। আপনি চাইলে এখান থেকে আপনি আরো কিছু অপশন জেনারেট করতে পারেন, যেমন কুইজ। এটা আসলে দরকার হয় না, আমি নেই না এই জিনিসগুলা। আমার এই প্রধান যে 4টা জিনিস, এই 4টা জিনিস কিন্তু আমার দরকার। এখন দেখেন আমি এখানে যখন আসছি তখন সে আমাকে একটা টেবিল জেনারেট করে দিছে। এখন টেবিলটা কি বলছে যে কিচেন ক্যাবিনেট কালার ট্রেন্ড, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড পারফরমেন্স। এখন আমি যদি আমার কন্টেন্টে আসি, আমি দেখি এই টেবিলটা কি আমার কন্টেন্টের কোথাও দেওয়া যায় কিনা। কিচেন, এটার হেডিং কি ছিল, কিচেন ক্যাবিনেট কালার ট্রেন্ড। ওকে, স্টার্টেড ফিক্স লেআউট, লাইট, কিচেন ক্যাবিনেট কালার লিডিং। ওকে, এটার সাথে ম্যাচ হচ্ছে নাকি, কালার ক্যাটাগরি স্পেসিফিক পেইন্ট লিডিং 2016। ওকে, এখানে দেখেন এই এই যে টেবিলটা আমাদের এই বর্তমানে এখানে যে টেবিলটা আছে, দেখেন এইটার থেকেও এই নোটবুক এলএম যে টেবিলটা কিন্তু জেনারেট করছে সেটা কিন্তু মাচ বেটার। তাহলে আমরা চাইলে এই এই টেবিলটা এখান থেকে কপি করে আমরা আমাদের ব্লগে নিয়ে যেতে পারি। ওকে, কপি করার অপশন, আচ্ছা ধরেন আমি এখানে রিপ্লেস করে দিব। এখান থেকে ধরেন টেবিলটা আমি রিমুভ করে দিলাম। টেবিলটা রিমুভ করে আমি ওই টেবিলটা নিয়ে আসলাম এবং এখানে সোর্সটা সোর্স সোর্স ইয়াটা আমি কেটে দিই। ওকে, দেখেন তাইলে আমাদের এখানে একটা টেবিল আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আর এবার আমরা আবার এখানে আসি নোটবুক এলএমে। আচ্ছা, যেহেতু আমরা এখানে আহ, কয়েকটা জিনিস এখানে জেনারেট করতে দিছি, তো এখানে সবগুলো জিনিসই জেনারেট হয়েছে এবং আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি অলরেডি এখান থেকে আপনার যেই জিনিসগুলো সে জেনারেট করেছে সেগুলো কিন্তু আমি আমার কন্টেন্টে অ্যাড করছি। এখন অ্যাড করছি কিভাবে, কি কি করছি আমি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। আমি যদি একটা একটা করে এখানে এডিট করে করে দেখাইতাম সেক্ষেত্রে হয়তো এই টিউটোরিয়ালটা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম হয়ে যেত। তো আমি এটা শর্ট করার জন্য কি কি করছি আমি আপনাদেরকে দেখাই। এখন সর্বপ্রথম দেখি সে কি জেনারেট করছে। সে জেনারেট করছে একটা অডিও ওভারভিউ। যখন দিছি সে একটা এখানে পডকাস্ট, দেখেন পডকাস্টটা, আপনি যদি পডকাস্টটা শুনেন তাহলে আপনি বুঝবেন এই কন্টেন্টটাকে সে কি থেকে কিসে কনভার্ট করে দিছে, এবং এই পুরো কন্টেন্টটা এমনভাবে এক্সপ্লেন করছে একটা পডকাস্টের মাধ্যমে যে আপনি যদি এটা শুনেন, মানে কোনো ইউজার যদি এই জিনিসটা শোনে, মানে তার তার ইজিলি পছন্দে আসবে এই পডকাস্টটা। আমি কিছু প্রায় 3 মিনিটের মতো আমি এটা প্লে করে দেখছি এবং সম্পূর্ণ পডকাস্টটা খুবই ইউজফুল। এবং সেকেন্ডলি যে জিনিসটা, সে আমাকে একটা ভিডিও শর্ট জেনারেট করে দিছে। দেখেন, এটা হচ্ছে আপনি আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতে এই শর্টটা আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি যদি ইউটিউবে আপলোড করে দেন, আপনি যদি ইনস্টাগ্রামে অথবা আপনি যদি ফেসবুকে অ্যাড করে দেন, এই শর্টটা কিন্তু মানে খুবই ভালো ভালো ভিউজ পাবে। কারণ হচ্ছে এইটার দেখেন এক্সপ্লেন করার ইয়াটা খুবই সুন্দর, এবং এক্স্যাক্টলি যে টপিকটা নিয়ে আমরা লিখছি সেই টপিকটাই কিন্তু এটা এক্সপ্লেন করছে।
প্রত্যেকটা মানে জিনিস সে এমনভাবে এক্সপ্লেন করছে যেন আপনি নিজে এটা ম্যানুয়ালি এডিট করছেন। তো আচ্ছা, যাই হোক আমি এখানে প্লে করতেছি না। আপনি জেনারেট করে দেখিয়েন এই জিনিসগুলো কত সুন্দর করে সে সাজায় দেয়। এরপর হচ্ছে আপনার সে একটা আমাকে স্লাইড জেনারেট করে দিছে। দেখেন এই স্লাইডগুলা আমাদের যে সেকশনগুলো আছে, সেকশন বেস সে অনেকগুলো এখানে আমাদেরকে ইমেজ জেনারেট করে দিছে। এই জিনিসটা কেন এত ইউজফুল সেটা আমি আপনাদেরকে বলি। আপনার যে ব্লগ কন্টেন্ট এটার জন্য তো অনেকগুলো ইমেজ দরকার। এখন আপনি যদি চ্যাট জিপিটি অথবা আপনি যদি অন্য এআই রাইটিং টুল দিয়ে আপনি জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি ২টা ৩টা বা ৪টা জেনারেট করার পর কিন্তু আপনাকে লিমিটেশন দিবে, আপনাকে জেনারেট করতে দিবেন। বাট এইটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এবং ফ্রিতে তো পাচ্ছেনই, এই পিকচারগুলো একদম এমনভাবে ডিটেলসভাবে এক্সপ্লেন করা যে যে টপিকটা এইটার একদম কি বলে মানে একদম নিখুঁত একটা অ্যানালাইজেশন বলতে পারেন। তো এই 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 ইমেজগুলা আমি একটা একটা করে আমি যে সেকশনে এটা ফিট হয় সেখানে আমি ইনক্লুড করে দিব, কারণ এই ধরনের ডিটেইল ইমেজগুলো কিন্তু ইউজার পছন্দ করে এবং সার্চ ইঞ্জিন পছন্দ করে। আচ্ছা, এরপরে দেখেন সে আমাদেরকে একটা ইনফোগ্রাফিক জেনারেট করে দিছে। তো আমরা চাইবো ইনফোগ্রাফিকটা কোনো একটা সেকশনে আমাদের কন্টেন্টে অ্যাড করে দেওয়ার জন্য। এরপর লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে টেবিল অলরেডি আমরা অ্যাড করছি। এখন এখানে আমাদের যে জিনিসগুলা আমরা ইমপ্লিমেন্ট করছি আমাদের কন্টেন্টে, দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই। আপনি যখন কন্টেন্টে আসবেন, আমি সর্বপ্রথম কি করছি, এই যে অডিওটা যে পডকাস্টটা আমাদেরকে জেনারেট করে দিচ্ছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করছি। তবে এখান থেকে ডাউনলোড করলে সে কিন্তু আপনাকে এক্স্যাক্ট MP3 ফরম্যাট কিন্তু সে আপনাকে দিবে না, সে আপনাকে দিবে MP4A। তো সেক্ষেত্রে আপনাকে এটা কনভার্ট করতে হবে MP4A থেকে MP3তে আপনাকে কনভার্ট করতে হবে। যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি গুগলে সার্চ দিলেই পাবেন MP4A টু MP3। আপনি সেখান থেকে কনভার্ট করে এই অডিও ফাইলটা সেভ আপনার ওয়ার্ডপ্রেসে এখানে সরাসরি আপলোড করে দিতে পারবেন, কোনো ঝামেলা নেই। কারণ অডিও ফাইল লোড হতে খুব একটা সময় লাগে না, এবং ইউজার যখন প্লেতে ক্লিক করবে তখন এটা লোড হবে, আদারওয়াইজ এটা লোড হবে না, অর্থাৎ মানে ডাউনলোড হবে না। তো এই জিনিসটা কেন, এখন আপনি যদি বড় বড় নিউজ ওয়েবসাইট দেখেন বা কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট দেখেন, ভালো কোনো ওয়েবসাইটগুলো যেগুলো অথরিটি ওয়েবসাইট আছে, তারা কিন্তু এই জিনিসটা ইউজ করে, এই ফিচারটা ইউজ করে। আমি অনেককেই দেখছি এই ফিচারটা ইউজ করার জন্য। এখন ইউজার কিন্তু এটা যে শুনবে এমন কথা নাই, বাট আমি আমার কন্টেন্টটাকে রিসোর্সফুল করতেছি এবং ইউজারকে কমফোর্ট দিচ্ছি। আচ্ছা, এরপর যে জিনিসটা সেটা হচ্ছে আমি এবার হচ্ছে এই পিকচারগুলো, সরি পিকচার না, ভিডিও। এই ভিডিও শর্টটা আমি ডাউনলোড করে এটাকে ইউটিউবে আপলোড করে দিলাম, এবং ইউটিউবে আপলোড করার পর আমি এটার লিঙ্ক নিয়ে আমি আমার কন্টেন্টে এখানে শর্টটা এখানে অ্যাড করে দিলাম। জাস্ট আমি একটা ভিডিও শর্ট দিয়ে আমার কন্টেন্টটা আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে কন্টেন্টটা রিসোর্সফুল করলাম, কিন্তু এখানে ফুল জিনিসটা আমি এক্সপ্লেন করি নাই, শর্ট জেনারেট করছি। আপনি চাইলে শর্টের জায়গায় আপনি কিন্তু পূর্ণাঙ্গ একটা ভিডিও জেনারেট করতে পারেন। এখানে অপশনে শর্ট এবং লং ফর্ম দুইটাই আছে। তো লং ফর্ম যদি আপনি জেনারেট করে ফেলেন ফ্রিতে, আপনি একটা এআই জেনারেটেড ভিডিও পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আপনার জন্য। এবং আপনি যেই শর্ট ফর্ম এবং লং ফর্মই জেনারেট করেন না কেন, একটা এডিটর দিয়ে জাস্ট এখানে এই যে নোটবুক LM এর যে লোগোটা আছে এইটা আপনি ঢেকে আপনার লোগোটা বসাই দিবেন। কিভাবে, একটা শেপ নেবেন, শেপ নিয়ে এই জিনিসটা ঢেকে দিবেন, ঢেকে দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটা অথবা ওয়েবসাইটের নামটা সেখানে ওয়াটারমার্ক করে দিবেন। জাস্ট অতটুকুই, কাজ শেষ, আর কোনো কাজ করার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও গেল, অডিও গেল। এবার আমরা কি নিছি দেখেন, এই যে স্লাইডগুলা, হ্যাঁ এই স্লাইডগুলো দেখেন, এই স্লাইডগুলো আপনি প্রথম থেকে আপনি আপনার কন্টেন্টের সাথে ম্যাচিং করবেন। এটা কিন্তু একটু টাইমলি ব্যাপার, যেহেতু এই কন্টেন্টগুলো আপনার থেকে ম্যানুয়ালি হিউম্যান টাচ দিয়ে জেনারেট করতে হচ্ছে, বা আপনাকে পড়ে পড়ে জেনারেট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্টটা পড়তে হবে, পড়ে এই পিকচারগুলো আপনার কোন কোন সেকশনে যায়। যেমন এইটা হয়তো আমাদের ফিচার ইমেজে যায়, ফিচার ইমেজে আমি এটা ইনক্লুড করতে পারি। এটা আমি যখন কন্টেন্টটা দেখছি তখন আমি ডিসিশন নিলাম আর কি, যে এটা আমি ফিচার ইমেজে ইনক্লুড করতে পারি। সেকেন্ড যে জিনিসটা, এইটা আমি কোনো সেকশন পাই নাই, আমি অ্যাড করি নাই।
থার্ড থেকে যেই সেকশনটা দেখেন, আমি ৩য় নম্বর ইমেজ থেকে আমি এটা প্রত্যেকটা হেডিংয়ের সাথে ম্যাচিং পাইছি। তখন আমি কি করছি, একটা একটা ইমেজ আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে এখান থেকে আমি রাইট ক্লিকে দিয়ে সেভ ইমেজ দিয়ে আমি এটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর সরাসরি কিন্তু আমি ওয়েবসাইটে আপলোড করি নাই, কারণ হচ্ছে এই একটা ইমেজের সাইজ প্রায় 4 MB। তো আমরা এত বড় সাইজ তো আমরা এখানে ডাউনলোড করতে পারবো না। এবং দ্বিতীয়ত এখানে নোটবুক এলএম এর একটা লোগো আছে, এটা ওয়াটারমার্ক আছে। তো আমি কি করছি, এই এই ইমেজটা আমি আবার ক্যানভাতে দিছি। ক্যানভাতে দেওয়ার পর আমি এখানে এই যে এটার একটু নিচে নামাই দিয়ে নোটবুক এলএম এর এই লোগোটা আমি ঢেকে দিছি। এরপর আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এটারে ওয়াটারমার্ক করছি। ওয়াটারমার্ক করার পর এটাকে আমি ডাউনলোড করছি, এবং ডাউনলোড দেওয়ার পরও দেখতেছি এটা এখনো 2 MB। তখন আমি এটারে কি করছি, এইটারে এই যে images.com এই ওয়েবসাইটে এসে আমি এটাকে আপলোড করে এইটার কোয়ালিটি রাখছি 70%। তারপরে রিসাইজ দিয়ে এটাকে আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমি এই সেকশনে অ্যাড করে দিছি এবং অল্টার ট্যাগ দিছি এই সেকশনের হেডিংটা। ঠিক আছে, সেম প্রসেসে আমি প্রত্যেকটা ইমেজ যেই ইমেজটা যে সেকশনের সাথে ম্যাচিং হচ্ছে, আমি ওই ইমেজটা ওই সেকশন এখানে অ্যাড করে দিছি। এই যে দেখেন, প্রত্যেকটা ইমেজ আমি যেখানে ম্যাচিং হচ্ছে, যেগুলো ম্যাচিং হচ্ছে না সেগুলো আমি অ্যাড করি নাই। আপনি যদি চান যে আরও আমি ইমেজ আপনি অ্যাড করবেন, তাহলে এই যে সেকশনগুলোতে আপনি ইমেজ পান নাই সেগুলোতে আপনি চ্যাটজিপিটি দিয়ে এই সেকশনটা কপি করে তাকে দিয়ে একটা ইমেজ জেনারেট করে এখানে পেস্ট করতে পারেন, সমস্যা নেই। এরপর এই যে সবগুলা সেকশনে, যতগুলো সেকশনে আমি ইমেজ পাইছি সবগুলো আমি এখানে অ্যাড করছি। এরপর এখানে আর কি অ্যাড করার মতো কোনো কিছু আছে কিনা আমি দেখি। ওকে, আমাদের এখানে ইনফোগ্রাফিক গেল, অডিও, ভিডিও। ইনফোগ্রাফিকটা আমি চাইছিলাম কোনো একটা সেকশনে অ্যাড করার, বাট আমি ওইরকম সুইটেবল কোনো সেকশন পাইনি, যার কারণে আমি ইনফোগ্রাফিকটা অ্যাড করে নাই। তবে এই ইনফোগ্রাফিকটা অ্যাড করা যেত যদি একটা নতুন করে সেকশন জেনারেট করে দেওয়া যেত। তো আমি জেনারেট করি নাই। আপনি যদি এরকম চান যে ইনফোগ্রাফিকটা জেনারেট করার পর আপনার কোনো সেকশনে ম্যাচিং হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটা নতুন সেকশন চ্যাটজিপিটিকে দিবেন যে আমি ইনফোগ্রাফিক জেনারেট করছি, এখন এই কন্টেন্টের সাথে আমার কোনো সেকশন ম্যাচিং হচ্ছে না, তুমি একটা নতুন সেকশন জেনারেট করে দাও, অথবা তুমি বলে দাও যে এই ইনফোগ্রাফিকটা আমি কোন সেকশনে দিতে পারি। আচ্ছা, তো আমি দিই নাই। আচ্ছা, তারপর তাহলে আমাদের মোটামুটি সবগুলো জিনিস এখানে অ্যাড করা শেষ। তার মানে হচ্ছে নোটবুক এলএম থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাইছি, যে জিনিসগুলো ইমেজ এবং ভিডিও, অডিও যেগুলো পাইছি, এগুলো সবগুলো আমরা আমাদের কন্টেন্টে অ্যাড করছি। এখন এখানে আপনার শুরুতে আমরা কন্টেন্টটা যেরকম কপি করে নিয়ে আসছিলাম র ফরম্যাট ক্লড থেকে, এখানে দেখেন শুরুতে সে আমাকে মেটা টাইটেল দিছে, মানে পোস্টের টাইটেলটা কীরকম হবে এবং পোস্ট মেটা ডিসক্রিপশনটা কীরকম হবে, সে কিন্তু একটা এখানে আমাকে কন্টেন্ট জেনারেট করে দিছে, এবং স্লাগ মানে হচ্ছে আপনার ইউআরএলটা কি হবে সেটা সে আমাকে জেনারেট করে দিছে। তো আমি এটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে প্রথমে পেস্ট করছিলাম, পেস্ট করার পর আমি এটা এখান থেকে ডিলিট করে দিছি। ডিলিট করে এই যে মেটা টাইটেল যেটা আমাকে প্লট দিছে, সেটা এই মেটা টাইটেলটা আমি কপি করে আমি এখানে পোস্টের টাইটেলে অ্যাড করে দিছি, এবং যে স্লাগটা মানে ইউআরএলটা সে সাজেশন করছে সেই ইউআরএলটাও আমি এখানে দিছি। আচ্ছা, এখানে পুরো আসতেছে না, যাই হোক। তো এটা আমি বসাই দিছি। এরপর যে মেটা ডেসক্রিপশনটা সেটা আমি এখান থেকে কপি করে এনে আমি কোথায়, এটা একদম নিচে আপনি এসইও বক্স পাবেন, ইউজড এসইও প্লাগইনের আপনি ইয়েটা পাবেন মেটা ডেসক্রিপশনে, সেই জিনিসটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, আমি চাইলে একটু কমাই নিতে পারি। ওকে, তো আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং আপনার ফোকাস কিওয়ার্ড যদি আমরা দেই, ফোকাস কিওয়ার্ড আমাদের কিচেন ক্যাবিনেট কালার, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড হতে পারে। তো আমরা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিই এখানে। এরপর আমি কি করছি, কন্টেন্টটা যেহেতু আপনার ম্যানুয়ালি পড়তে হবে, আমি কন্টেন্টটা কিন্তু ম্যানুয়ালি পড়ছি। পড়ার পরে আমি এখানে দেখলাম যে শেরউইন উইলিয়ামস নামের সে একটা এক্সপ্লেন দিছে যে শেরউইন উইলিয়ামস অ্যালোন সেলস ওভার 1,500 পেইন্ট কালার্স, মোস্ট হোম ওনার্স
we still narrow their kitchen cabinet color down to the 3. ওকে, সো এই যে শেরন উইলিয়ামস, এটা আমি কি দেখলাম, আমি এটা যখন গুগলে সার্চ দিলাম তখন আমি দেখলাম যে এটা একটা মানে এই যে পেইন্টের আপনার কালার প্লেট সে গাইডলাইন দেয় এবং এই গাইডলাইনগুলো সে বিক্রি করে বা এটা নিয়ে সে ইয়া করে। তো যাই হোক, যে সে যেহেতু একটা এক্সটার্নাল রেফারেন্স দিছে, তখন আমি কি করছি, আমার কন্টেন্টের মধ্যে আমি এই ওয়েবসাইটটার রেফারেন্স দিয়ে দিলাম। তো রেফারেন্স দিলে আপনি শুরুতে, অনেকে মনে করেন হয়তো এক্সটার্নাল লিঙ্ক যদি আপনি শুরুতেই দিয়ে দেন, এটা অনেকটা মানে এসিওর উপরে বাজে ইফেক্ট পড়তে পারে। তবে বিষয়টা আসলে এরকম না, একদম খুব বাজে ইফেক্ট পড়বে ওইরকম আমি মনে করি না। তো আমি দেখি না, আমি ইউজ করছি অনেক কন্টেন্টে, এটা খুব একটা এসি ইফেক্ট পড়ে নাই, আই ডোন্ট নো। বাট এই জিনিসটা আমি একদম 100% অ্যাকুরেটলি বলতে পারতেছি না, বাট আমি এটা করি। তো এই এক্সটার্নাল লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং এখানে আমি আমার ওয়েবসাইট থেকে যেই ইন্টারনাল লিঙ্কগুলা ম্যাচিং হয় সেটা আমি এখানে অ্যাড করে দিছি, যে ওয়ার্ডের সাথে আমার যেখানে ইন্টারনাল লিঙ্কিং করা দরকার, আমার এই যে কন্টেন্টগুলো ঘেটে ঘেটে আমি দেখছি কোনটার সাথে যায় এই ইয়াটা, এই ইন্টারনাল লিঙ্কটা, সেটা আমি ইন্টারনাল লিঙ্কটা করে দিছি। করে দেওয়ার পর আমি এই যে এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্ক করছি। যেহেতু আমরা একটা ম্যানুয়াল প্রসেস, আমি এটা ম্যানুয়ালি করতে পছন্দ করি। আপনি চাইলে অটোমেটেড করতে পারেন। কীরকম, আপনি সবগুলো লিঙ্ক একসাথে করতে পারেন। ধরেন 5টা 7টা 10টা লিঙ্ক একসাথে করলেন, করার পরে এই কন্টেন্টটা আপনি চ্যাটজিপিটিকে আবার দিলেন। তবে মনে রাখবেন, যদি আপনার প্রো থাকে তাহলে আপনি এই কাজটা করবেন, যদি আপনি ফ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক হ্যাসেল হয়ে যাবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি প্রো ভার্সন ইউজ করেন। প্রো ভার্সন ইউজ করে যখন আপনি এই যে কন্টেন্টটা পুরো জেনারেট হয়ে গেছে, এখন আপনার ইন্টারনাল লিঙ্কিং করার দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে ভিজুয়াল এবং কোড যে দুইটা আছে, আপনি কোডে যাবেন, কোডে গিয়ে সম্পূর্ণটা কপি করবেন, কপি করে তারপর তাকে দিবেন, সম্পূর্ণটা তাকে এভাবে পেস্ট করে দিবেন। আচ্ছা, কপি হয়নি, কপি পেস্ট। ওকে, সম্পূর্ণটা কপি করে দেওয়ার পর তারপরে এখানে আপনি আপনার ইন্টারনাল লিঙ্কগুলো দিবেন, যে এগুলো আমার ওয়েবসাইটের লিঙ্ক। এই যে ধরেন আমি যদি এইটা দিই এক্সাম্পল হিসেবে, ধরেন আমি এরকম তাকে আমি 10টা দিলাম, এরকম আমি 10টা দিব। দেওয়ার পর তাকে বলবো যে প্লিজ ইন্টারনাল, ওকে, link with these links where suitable। তখন সে কি করবে, আপনার এখানে যে জায়গায় ইন্টারনাল লিঙ্ক মানে করা যায় সে কিন্তু এটা করে দিবে। করে দিলে তাকে আপনি বলে দিবেন যে আমাকে প্লিজ প্রোভাইড আউটপুট উইথ সেম কোডিং output provided you, same coding, provide the output with the same coding, acha, coding structure। ওকে, তখন সে কি করবে, আপনাকে এক্স্যাক্টলি আপনি যেরকম পেস্ট করছেন সেরকম সে আপনাকে একটা আউটপুট দিয়ে দিবে, বাট সে এখানে ইন্টারনাল লিঙ্কিংটা করে দিবে। তখন তো আপনি কি করবেন, এখানে যখন আউটপুটটা আবার আসবে এরকম, তো আপনি কি করবেন, এখানে কোডিংয়ে যাবেন, কোডিং অপশনে গিয়ে আপনি এটাকে কপি করবেন, কপি করে এসে সেম আপনি যেখান থেকে আপনার কন্টেন্টটা কপি করছেন, এই যে এখানে সেম এখানে এসে আপনি আবার এটা পেস্ট করে দিবেন। তাহলে জাস্ট ইন্টারনাল লিঙ্কিং হলো, এরপর আপনি আপনার কন্টেন্টটা আবার পেস্ট করে দিলেন, বাস আপনার এখানে কাজ শেষ। এখন মোটামুটি আমরা এখানে ইন্টারনাল লিঙ্কিং করলাম, ইমেজ অ্যাড করলাম, তারপর হচ্ছে আপনার একটা শর্ট অ্যাড করলাম, তারপরে হচ্ছে ইমেজ অ্যাড করলাম, অডিওটা অ্যাড করলাম, মোটামুটি আমাদের কন্টেন্টের এখানে ইয়েগুলো শেষ। এখন একটা আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলেও, ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে কিচেন কোথায়, আচ্ছা, হোম অ্যাপ্লায়েন্সেস। তারপরে আমরা একটা এখানে চ্যাট জিপিটিকে দিয়ে আমরা একটা ফিচার ইমেজ জেনারেট করতে পারি। ফিচার ইমেজ জেনারেট করে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেবো। ইন এক্সাম্পল আমি যদি এটাকে ফিচার ইমেজ হিসেবে ধরি, একটা ফিচার ইমেজ আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে তাহলে আমাদের মোটামুটি এই কন্টেন্টটা এডিট করা শেষ। এখন আমরা যদি একটু প্রিভিউ দিই যে আমাদের কন্টেন্টটা কীরকম দেখায়,
সেক্ষেত্রে দেখেন কন্টেন্টটা খুবই রিসোর্সফুল দেখাবে। আপনি যখন কন্টেন্টটা জেনারেট করবেন তখন মনে হবে যে এই কন্টেন্টটা একটা হিউম্যান জেনারেটেড এবং রিসোর্স অ্যাড করা। তাহলে দেখেন ফিচার ইমেজ দেখা যাচ্ছে, আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার, আচ্ছা এখানে থিমের কারণে ইন্টারনাল লিঙ্কিংটা দেখা যাচ্ছে না, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিংটা। তো থিমটা চেঞ্জ করলে আপনি এই কালারটা দেখতে পাবেন, এখানে লিঙ্কের কালারগুলো। তো যাই হোক, এখন এখানে আপনি একটু প্রিভিউ দিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টটা কিরকম দেখাচ্ছে। দেখেন কন্টেন্টটা কিন্তু, ও আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস রিমুভ করি নাই, এই জিনিসগুলো দেখবেন। আহ, এই যে যে সাজেশনগুলো আমরা পাইছিলাম ক্লড থেকে, এই যে অনেকগুলো সাজেশন দিছে যে কোথায় কোথায় ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, কোথায় এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে, কোথায় অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করতে হবে। তো এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি শুরুতে যদি আপনার ব্লগটা নতুন থাকে, আমি সাজেস্ট করবো আপনি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড না করেন। কারণ হচ্ছে শুরুতে ইনফরমেশন কন্টেন্ট দিয়ে রিসোর্সফুল করে আপনার কন্টেন্টটা দেন, সার্চ ইঞ্জিনের ট্রাস্ট অর্জন করেন, এরপর আপনি আপনার ইয়াগুলা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি পরে বসাইতে পারবেন এই কন্টেন্টগুলো এডিট করে করে। ওকে, সো আমরা আবার প্রিভিউতে দিই। সবসময় মনে রাখবেন কন্টেন্টটা করবো বারবার চেক করবেন, কারণ আপনার কন্টেন্টে কিন্তু অনেক সময় অনেক সমস্যা থাকে, এটা হয়তো আপনি খেয়াল করেন না, পরে বারবার যখন চেক করবেন এটা আপনি খেয়াল করবেন। তো দেখেন কন্টেন্টটা প্রিভিউটা কীরকম লাগতেছে, হেডিংগুলো ঠিক আছে কিনা, ওভারঅল। ওকে, আমাদের কন্টেন্টটা মোটামুটি রেডি। তো এইভাবে আপনি চ্যাট জিপিটি, ক্লড, অথবা আপনি যে কোনো একটা এআই চ্যাটবট দিয়ে আপনি আপনার কন্টেন্টটা এভাবে এডিট করে পাবলিশ করতে পারেন আপনার ব্লগের জন্য। তো যাই হোক, এইটা নিয়ে যদি হয়তো আমি অনেকগুলো বিষয় আসলে কভার করতে পারি নাই, কারণ হচ্ছে আপনার অনেক সময় অনেকগুলো জিনিস খেয়াল থাকে না, এবং অনেকগুলো জিনিস হয়তো মানে ওইভাবে প্রপারলি থাকে না মাথায় যে এক্সপ্লেন করার মতো। তো যদি আমি এরকম কোনো কিছু মিস করে থাকি, আর আপনি যদি কোনো স্পেসিফিক কিছু জানতে চান, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো পরবর্তী পর্বে আমি আলোচনা করব রাইটিং টুল নিয়ে, কিভাবে আপনি রাইটিং টুল দিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারেন, এবং রাইটিং টুলের A to Z বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তী পর্বে আলোচনা করব।